জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যগুলি জেনে নেব। পরম দয়াল বলে দিয়েছেন, হয়তো আমরা অনেকেই জানি না। ভিডিওটি প্রচুর শেয়ার করবেন যাতে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি সবাই জানতে পারেন। নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে রাখবেন। এবারে বিস্তারিত প্রশ্ন, খাওয়ার সময় সম্বন্ধে আপনার কি মত? শ্রী শ্রী ঠাকুর উত্তরে বললেন, খিদে লাগলে তখন খাওয়াই ভালো। প্রশ্ন, ডাক্তাররা তো রোজ এক সময়ে খাওয়ার কথা বলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, রোজ এক সময়ে যদি খিদে পায় তাহলে তো খুবই ভালো। খিদে না পাওয়া সত্ত্বেও কি খাওয়া ভালো? কোনো কোনো সময় অবস্থা বুঝে এক আধবেলা লঙ্ঘন দিলে বা খুব হালকা খেলে তাতে খিদে চাঙ্গা হয়ে ওঠে। পেটটাকে অযথা ঘাটাতে নেই। জোর করে চাপালে তা হজম হয় না, তাতে বরং ক্ষতি করে। খিদে বুঝে কোনো কোনো বেলা ভাত রুটি ইত্যাদি না খেয়ে লিকুইড ফুড, তরল খাদ্য খাওয়া ভালো। সুস্থ অবস্থায় মাঝে মাঝে হালকা খাবার খেয়ে উপবাস শুক্রবার করার মতো পূর্বাহ্নে হবিষান্ন গ্রহণ করে সেদিন আর কিছু না খাওয়া, শিশু প্রাজাপত্য করা ইত্যাদি শরীরের পক্ষে ভালো। সাধারণ উপবাসের সময় জলটা বেশি খাওয়া ভালো। প্রশ্ন, অল্প পয়সার মধ্যে এমন কি খাওয়া যায় যাতে শরীরে বেশ বল হয়? শ্রী শ্রী ঠাকুর বললেন, আমাদের যা করে গেছে তার তুলনা নেই। ওই আতপ চাল, কাঁচকলা, ডাল, সৈন্ধব, দুধ, কলা, ঘি, এক কথায় হবিষ্যান্নই সেরা খাদ্য। তিল ও কাঠবাদামটা খুব উপকারী। কাঠবাদাম ঘষে খেতে হয় মিষ্টি দিয়ে। কাঠবাদাম ও দুধ, এই দুটি জিনিসে নাকি প্রচুর দ্রবণীয় প্রোটিন পাওয়া যায়। ছানা হজম করা শক্ত, তাই দুধ কাটার কথা বারণ ছিল আগে। এখনও অনেক জায়গায় দুধ কাটে না।